তো টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপের জার্নি শুরু করলো ইউএইকে 9 উইকেটে হারিয়ে, এবং ম্যাচটা যত তাড়াতাড়ি শুরু হলো তত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে চোখের নিমেষে ম্যাচ শেষ হয়ে গেল। তবুও যখন 6 ওভারে 41 রান ইউএইর হলো, তখন ভাবলাম যে ম্যাচটা একটু কম্পিটিটিভ হবে, ইউএই হয়তো যে হারে খেলছে, 2 উইকেট পড়েছে, 6 ওভারে 41 রান, রান ভালো রান, অন্তত 120 রান করলে একটু বেশিক্ষণ ধরে খেলাটা চলবে, একটু কম্পিটিটিভ গেম হবে। কিন্তু 41 রানের থেকে মানে যে যাত্রাটা হলো, 57 রানের মধ্যে অল আউট হয়ে গেল। মানে আমি যেখানে ভেবেছিলাম 120 রান হবে, সেখানে মাত্র 57 রানেই ইউএই অল আউট হয়ে গেল, কোনো রকম কোনো ফাইট না দিয়ে। এবং জবাবে ব্যাট করতে আছে টিম ইন্ডিয়া, এবং টিম ইন্ডিয়া সেই রানটাকে 4 ওভারের মধ্যে, মানে 5 ওভারের মধ্যে রানটাকে তুলে দেয়। যেখানে 30 রান করে অভিষেক শর্মা, 9 বলে 22 রান করে শুভমান গিল, এবং 2 বলে 7 রান করে সূর্যকুমার যাদব। বোলিংয়ের দিক থেকে 4 উইকেট নেয় কুলদীপ যাদব। তিনি 2 ওভার 1 বলে সম্ভবত, মানে 13 বলে তিনি 4টে উইকেট নিয়ে নেন, এবং আউট অফ দ্য সিলেবাস শিবম দুবে তিনি 2 ওভারে 3 উইকেট নেয়। এবারে এই যে টিমটা যে সিলেক্ট করেছে টিম ইন্ডিয়া, সেখানে কিছু বক্তব্য, কারণ ম্যাচ নিয়ে তো কিছু বলার নেই, অলরেডি ম্যাচের রেজাল্ট আমরা আগে থেকেই জানতাম কী হবে। এটাই ছিল কত তাড়াতাড়ি ম্যাচটা শেষ হবে, ম্যাচটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখানে টিম ইন্ডিয়া যে টিমটা গুছিয়েছে, বা টিম যেটা মানে বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর তিনি কী টিম নামাতে চলেছেন সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে। আমরা লাইভেই আলোচনা করেছিলাম যে টিম ইন্ডিয়া হয়তো 3টে স্পিনার নিয়ে খেলবে, এবং সেটাই হলো যে টিম ইন্ডিয়া 3টে স্পিনার নিয়ে খেললো। এখানে একদিকে যে উল্লেখযোগ্য বিষয় আছে, শিবম দুবেকে যে বল করানো হচ্ছে, শিবম দুবে কিন্তু কালকে তিনি ডেলিভার করেছেন। তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই শিবম দুবে একটা ভালো চয়েস। বাট পাকিস্তানের ক্ষেত্রে আপকামিং যে 14 তারিখে ম্যাচ আছে, সেখানে শিবম দুবে কত এরকম কি করতে পারে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আসবে। কারণ উল্লেখযোগ্য একটা বিষয় অবশ্যই যে শিবম দুবে কিন্তু তিনি চেন্নাইয়ের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন, তিনি কিন্তু বল করেন না। তো ইউএর বিরুদ্ধে তিনি ভালো কাজ করেছেনই, সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলা হবে, হার্দিক পান্ডিয়া কিন্তু একমাত্র বোলার যিনি 1 ওভারে 10 রান খান। বাদবাকি কিন্তু যে কটা বোলার আছে সবাই কিন্তু ঠিকঠাক বল করে, সবাই উইকেট নেয়। একমাত্র হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু উইকেট পাননি, 1 ওভারেই বল করেছেন 10 রান, এবং শুরুর দিকে বল করতে এসেছিলেন। তো সেখানে তো জবাবে তারা মেরেছেই। এটাই ব্যাপার ছিল। আশা করছি ইন্ডিয়া পাকিস্তানকে অবশ্যই হারাবে, এবং আমরা এরমভাবে যেভাবে ইউএইকে হারালাম, সেরমভাবেই আমরা তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে দিতে পারবো। কারণ অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে, কী হবে কি জানি না, বাট ম্যাচটা হয়তো হবে, এবং ম্যাচটা হলে স্বাভাবিক ইন্ডিয়া জিতবে, এটাই আমরা আশা করব। বাট আজকে অবশ্যই একটা ভালো শুরু করলো টিম ইন্ডিয়া, এবং যে পরিবর্তনগুলো আমরা ভেবেছিলাম, সঞ্জু স্যামসন, তিলক বর্মা দুজনেই খেললো, তার সাথে শুভমান গিল খেললো, কোপ করলো রিঙ্কু সিংয়ের ঘাড়ে, এবং 8 নম্বর পর্যন্ত ব্যাটিং, মানে ভেবে রাখুন অক্ষর প্যাটেল পর্যন্ত ব্যাটিং আছে টিম ইন্ডিয়ার। শুভমান গিল, অভিষেক শর্মা, তারপর হচ্ছে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, তারপরে আছেন হার্দিক পান্ডিয়া, দেন শিবম দুবে, তারপরে আবার আছেন অক্ষর প্যাটেল। মানে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং, বিরাট, মানে অনেকটা ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাবে। রিঙ্কু সিংয়ের ওপরে কোপ পড়লো, এবং সেটাই হওয়ার ছিল, যে কোনো একটা প্লেয়ারের ওপরে কোপ পড়ে, আমি সঞ্জু স্যামসনের ওপরে পড়বে। আর এটা একটা প্রশ্ন ছিল যে সঞ্জু স্যামসন না খেলে তাহলে জিতেশ শর্মা খেলতো। তো সেক্ষেত্রে ভালো সিদ্ধান্ত, দেখা যাক যদি সুযোগ আসে সঞ্জু স্যামসন 5 নম্বরে কতটা কী করতে পারেন। 5 নম্বরে কিন্তু সঞ্জু স্যামসন জীবনে খেলেননি, তো সেখানে দেখতে হবে সঞ্জু স্যামসন কী করেন 5 নম্বরে এসে। ওভারঅল ঠিক আছে, আশা করা যাচ্ছে আমরা টিম ইন্ডিয়াকে আশা করতেই পারি, কারণ হট ফেভারিট টিম ইন্ডিয়া। তার সাথে টিম ইন্ডিয়ার পরবর্তীতে মানে বিপক্ষে কে থাকবে, আফগানিস্তান, পাকিস্তান, না বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা। ইন্ডিয়া তো অবশ্যই এরমভাবে যদি খেলে থাকে তাহলে অবশ্যই ফাইনাল খেলছে, এটা আমরা আশা করতে পারি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।